নমস্কার। মীন রাশি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আপনারা যারা জাতক জাতিকারা আছেন তাদের কর্ম কেমন হবে, তাদের ব্যবসা কেমন হবে, তাদের প্রেম কেমন হবে, তাদের দাম্পত্য জীবন কেমন থাকবে, তারা সবথেকে বড় কথা কেমন সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে কিনা, তা ওদের আমরা এটা শিক্ষার্থীরা তারা কেমন পারবে ডিটেইলস আলোচনা করব মীন রাশি এবং গ্রহদের অবস্থান ধরে আলোচনা করব। আশা করছি আপনারা মীন রাশি যারা জাতক জাতিকারাও 100% উপকৃত হবেন। পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ করে অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো। মীন রাশি জাতিকারা অবশ্যই। প্রথম বলছি মীন রাশির মালিক কে? স্বয়ং রাশির মালিক হচ্ছে বৃহস্পতি দেবতা। বৃহস্পতি গুরু। সে হচ্ছে কি রাশি সাপেক্ষে ৩য় বসে আছে। যে আমরা কি রাশি অধিপতি বা লগ্নপতি সহ দশমপতি। সে রাশি সাপেক্ষে ৩য় বসে আছে এবং রাহু আমরা রাশিতে বসে আছে। যে রাহু আমরা রাশিতে বসে আছে কিন্তু বৃহস্পতি বসছে আমরা ৩য়-তে। এই বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনার ৩য় থাকবে এবং রাহু আপনার রাশিতে থাকবে। এটা হচ্ছে রাহু আর বৃহস্পতির কম্বিনেশন হয়ে গেল। চলে আসে পরবর্তী গ্রহ কি মঙ্গল। মঙ্গলকে সে হচ্ছে আপনার ২য় পতি, নবমপতি, ভাগ্যের প্রতি এবং ধনপতি। সে কোথায় বসছে? বসছে আপনার ৪র্থে বসছে। মঙ্গল বসছে ৪র্থে এবং ৪র্থে সে আপনার পুরো মাসটাই থাকবে। মঙ্গলের অবস্থান। পরবর্তী গ্রহকে মীন রাশির সাপেক্ষে ৩য় পতি শুক্র। শুক্র থেকে ৩য় পতি, অষ্টম পতি। বলছে শুক্র ৩য় পতি, অষ্টম পতি হয়ে আমরা সপ্তমে বসে আছে। নিচস্থ শুক্র কেতুর কম্বিনেশন। সে শুক্র আপনার কন্যা রাশিতে বসে আছে নিচস্থ হয়ে। এই শুক্র কন্যা থেকে তুলায় শিফট করবে ৮ই সেপ্টেম্বর। ৮ই সেপ্টেম্বর কন্যা থেকে তুলায় শিফট করছে শুক্র। ৮ই সেপ্টেম্বর কন্যা থেকে তুলায় শিফট করছে শুক্র। পরবর্তী গ্রহ কে? এই পরবর্তী গ্রহ হচ্ছে আমার বুধ। বুধকে ৪র্থ পতি, সপ্তম পতি। যে ৪র্থ পতি, সপ্তম পতি মাসের শুরুতে সে পঞ্চমে থাকছে। কর্কট রাশিতে থাকছে। কর্কট রাশি থেকে বলছে সে সিংহ রাশিতে প্রবেশ করবে কবে? ৪ঠা সেপ্টেম্বর। ৪ঠা সেপ্টেম্বর কর্কট থেকে সিংহ প্রবেশ করবে বুধ। ৪ই সেপ্টেম্বর কর্কট থেকে সিংহে প্রবেশ করবে। বুধের পরিবর্তন। এর পরবর্তী গ্রহ কে পরিবর্তন হচ্ছে? এবং না আবার পরিবর্তন হচ্ছে বুধ ২৩শে সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা। অর্থাৎ ২৩শে সেপ্টেম্বর সিংহ থেকে কন্যা আসছে। ৪ঠা সেপ্টেম্বর আপনার কর্কট থেকে সিংহে যাচ্ছে। এই কর্কট থেকে যখন সিংহে যাচ্ছে তখন বুধের একটা বুয়ায়িত্ব যোগ তৈরি হচ্ছে রবি বুধে। আবার যখন ২৩শে সেপ্টেম্বর তখন একটা বুয়ায়িত্ব যোগ তৈরি হবে সপ্তমে। আচ্ছা এই যে বুয়ায়িত্ব কি ফল হবে সেটাও আলোচনা করব অবশ্যই। পুরোটা ভিডিও দেখো। বুধের পরে আসছে কি চন্দ্র। চন্দ্র তো প্রতি আড়াই দিন অন্তর ঘন পরিবর্তন হয়। তাই মাসের শুরু করছে কর্কট থেকে এবং পরপর সে তোমার প্রতিদিন তোমার আড়াই দিন অন্তত ঘন পরিবর্তন হবে। পুরো রাশি চক্রটা পরিভ্রমণ করবে। এটা তো কর্কটের অবস্থান। কর্কট তার আমরা চন্দ্রের অবস্থান। এরপরে পরের গ্রহ হচ্ছে আপনার বুধ রবি। রবি হচ্ছে কে? রবি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠপতি। এই ষষ্ঠপতি রবির ষষ্ঠে বসে আছে এবং বলছে ষষ্ঠ থেকে রবি শিফট করবে সপ্তমে প্রবেশ করবে। ষষ্ঠ থেকে রবি শিফট করে সপ্তমে প্রবেশ করবে। পুরো কোথায় আসবে? কবে আসবে? বলছে ১৬ই সেপ্টেম্বর সিংহ থেকে সে কন্যায় প্রবেশ করবে। মানে ষষ্ঠ থেকে সপ্তমে যাবে ১৬ই সেপ্টেম্বর। হ্যাঁ, তখন রবি কেতুর একটা কম্বিনেশন তৈরি হবে। আচ্ছা পরবর্তী গ্রহ কে? শনি। শনি হচ্ছে কি আপনার একাদশপতি, দ্বাদশপতি। সে কোথায় বসে আছে? আপনার দ্বাদশে বসে আছে, বক্রী হয়ে আছে। দ্বাদশে বক্রী হয়ে বসে আছে ও পুরো মাস সেরা থাকবে। আর কেতু আছে আপনার রাশির সাপেক্ষে সপ্তমে বসে আছে। এই তো গ্রহদের অবস্থান। ৩ টে গ্রহ পরিবর্তন হচ্ছে। ৩ টে গ্রহ তার ঘর পরিবর্তন করছে। কে? বুধ, শুক্র, রবি। বুধ তোমার দুয়ার পরিবর্তন হচ্ছে। মাসের শুরুতে থাকছে কর্কট রাশিতে। কর্কট থেকে সিংহ ঢুকবে। সিংহ তোমার ৪ তারিখে। আর সিংহ থেকে আপনার তুলাতে কন্যাতে প্রবেশ করবে ১৫ তারিখে, ২৩ তারিখে। আচ্ছা শুক্র হচ্ছে আপনার একবার পরিবর্তন হচ্ছে ১৮ই সেপ্টেম্বর কন্যা থেকে তুলায় আর রবি ১৬ই সেপ্টেম্বর সিংহ থেকে কন্যায়। এই গ্রহগুলো পরিবর্তন হচ্ছে। বাকি যা গ্রহগুলো যেমন অবস্থা ছিল সে সেই অবস্থা থাকবে। এই যে গ্রহদেরও পরিবর্তন সাপেক্ষে বা গ্রহদের যে টোটাল অবস্থান অনুযায়ী যারা মীন রাশির জাতক জাতিকারা কিরকম ফল পাবে? অবশ্যই ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবেন আপনারা কি ফল পেতে চলেছে। প্রথম এর আগে বলি মীন রাশি সম্বন্ধে কিছুটা জানুন। জানলে তারপরে আমি পরে আলোচনা করব। মীন রাশি বলছে রাশিটা নির্দেশ করে দাত্তক রাশি, জলস্থির দাত্তবান দাত্তক রাশি। রাশিটা নির্দেশ করে জলরাশি। রাশিটা নির্দেশ করে স্থির রাশি। এই রাশিটা নির্দেশ করে উত্তর দিকের অধিপতি। রাশিটা নির্দেশ করে সমরাশি। রাশিটা নির্দেশ করে বিপ্রজাতি, মানে যেটা ব্রাহ্মণ বলা বিপ্রজাতি। এই রাশির প্রতীক হচ্ছে সমুদ্রের তলদেশে দুটো মৎস্য একে অন্যের পুচ্ছে কামড়ে রয়েছে। এই যে মানে দুটো মৎস্য। এই রাশিতে ৩ টে নক্ষত্র আছে। একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ, ২ নম্বর হচ্ছে উত্তর ভাদ্রপদ, ৩ নম্বর হচ্ছে রেবতী। এই ৩ টে নক্ষত্র এই রাশিতে অবস্থান করছে। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্র, রেবতী। আমি নক্ষত্রের ভিডিও দিয়েছি। যারা আমরা নক্ষত্রের সম্বন্ধে ডিটেইলস জানতে চান অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন নক্ষত্রের ভিডিওগুলো। আচ্ছা এই রাশির যে মানে প্রতীক
যে আমাদের যে প্রতীক বললাম, এই রাশি হচ্ছে আমরা কালপুরুষের যে আমাদের কোন অংশটা পড়ছে, বলছে পায়ের পাতা। যে পদদ্বয় বা পায়ের পাতা বা পায়ের যে আঙুলগুলো আছে, অঙ্গুলিগুলো সেইগুলো পড়ছে। এই মীন রাশি ১ম বলি, মীন রাশিটা কি বলুন তো? বৃহস্পতির ঘর। বৃহস্পতি এই ঘরের মালিক। কিন্তু শুক্র এখানে উচ্চস্থ হয়। শুক্র উচ্চস্থ হয়, বুধ নীচস্থান হয়। এই রাশিটা সূচনা করে কি বলুন তো? উম সূক্ষ্ম আধ্যাত্মিক যে জ্ঞান বলা হয় না? সূক্ষ্ম আধ্যাত্মিক জ্ঞান। সকল বিষয়ের পূর্ণতা বা ব্রহ্মজ্ঞান, পুনর্জন্ম বলুন বা সংযম বলুন, মেধা, ভাগ্য, সম্পদ প্রভৃতি সবকিছু। এই সমস্ত কিছু জ্ঞান তত্ত্বটা বিকাশ হয় এই মীন রাশি জাতক-জাতিকাদের। যারা মীন রাশির জাতক-জাতিকা তারা এই জ্ঞানের গুলোর অধিকারী হয়ে থাকে। মীন রাশির জাতক-জাতিকারা। বলছে ২০০০ এই যে ২৪ সালে ২০২৪ সাল চলছে, সেপ্টেম্বর মাসটা কিরকম ফল পাবে? মীন রাশির জাতকদের কিছু ক্ষেত্রে খুব শুভ হবে, আর কিছু ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ১ম আলোচনা করি, ধাপে, ধাপে আমি পরপর আলোচনা করব। ১ম আলোচনা করব কর্মজীবন। কর্মজীবন দিক থেকে এই মাসটা শুভ পাবে। অবশ্যই শুভ পাবেন। কারণ কর্মপতি হচ্ছে আমরা বৃহস্পতি, সে আমরা ৩য় বসে আছে। রাশি সাপেক্ষে আমরা ৩য় বসে আছে। সবথেকে বড় কথা কি জানেন? মঙ্গল আমরা ভাগ্যপতি, যে ভাগ্যপতি আমরা কর্মস্থানে দৃষ্টি দেয়া আছে। মানে ভাগ্যের একটা সমর্থন পাবে। কর্মের এস কর্ম তো করছেন, সেই কর্মের যেটা ভাগ্যের যেটা সমর্থন পায়, তাহলে তো আমরা ঊর্ধ্বমুখী হতে পারবেন না। এই কর্মের সাথে তো ভাগ্যের সমর্থন পাবে এই মাসটা। এই মাসটা আমরা কর্মের তুলনায় ভাগ্যের সমর্থন পাবে, এবং আপনার যারা বন্ধু-বান্ধব হোক, যারা আপনার কলিগ আছে, আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আপনার মনোবলটাকে অনেকটা উৎসাহ দেবে। উৎসাহ দেবে। কারণ আমরা কর্মপতি, আমরা ভাগ্যপতি কর্মস্থানে আছে এবং একাদশ তার দৃষ্টিতে। তাহলে মানে তারা আপনাকে মানে যথেষ্ট সাহায্য করবে। যথেষ্ট সাহায্য করবে আপনাকে। আপনার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবে। কর্মজীবনগুলো। পরবর্তী হলো ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে মাসের প্রথমার্ধে যারা আমরা আ মীন রাশির জাতক-জাতিকারা ব্যবসা যারা করছেন, ১ম মাসের প্রথমার্ধে একটু সচেতন হন। ১ম দিকে সচেতন। কেন বলুন তো? দেখুন, রবি হচ্ছে রবি, বুধ তো সপ্তমপতি। সে মাসের ১ম এ হয়তো ৪ তারিখ পর্যন্ত আপনার ক কর্ক এই কর্কট আছে। কর্কট আসলে আমরা সে তার সিংহতে থাকছে। এই বুধ তো সপ্তমপতি মানে ষষ্ঠে থাকছে। তাহলে কি বলুন তো? একটু হলেও ব্যবসার আপনার মানে ভালো কিছু হবে না। ভালো হচ্ছে আপনি একটা বিনিয়োগ করতে যাবেন, সেখানে সমস্যা তৈরি হতে পারে। এবং সবথেকে বড় কথা, শুক্র আপনার অষ্টমপতিতে সপ্তমে অবস্থান করছে। যেটা ব্যবসার ক্ষেত্রে শুভত্ব নির্দেশ করে না, এবং সপ্তম এবং কেতু সপ্তমে বসে আছে। ব্যবসা করতে গেলে খুব মানে যথেষ্ট মানে ভেবে-চিন্তে ব্যবসা করুন। বিনিয়োগ করার ক্ষেত্রে, বিশেষ করে বিনিয়োগ করার ক্ষেত্রে মানে ব্যবসা করুন কি নতুন ব্যবসা করতে গেলে মাসের শেষার্ধের দিকে করুন। কারণ বুধ যখন আপনার সপ্তমে প্রবেশ করবে, ষষ্ঠ থেকে যখন সপ্তমে প্রবেশ করবে, তখন আপনার অনেকটা নেগেটিভ কেটে পজিটিভ তৈরি হবে। অনেকটা নেগেটিভ কেটে যাবে। আর তখন রবিও আপনার সপ্তমে ঢুকছে, এবং এই সময় আমরা সরকারি দিক থেকে কোনো আমরা সাপোর্টও আসতে পারবে। বিশেষ করে মাসের শেষার্ধে বারবার উল্লেখ করলাম। মাসের শেষার্ধে আমরা ব্যবসা করি, তাহলে আপনার জীবন শুভ হবে। মাসের ১ম দিকে ব্যবসায় বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করুন। চলে আসুন পরবর্তী কি আলোচনা করব? প্রেম। আমি পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করছি। পরবর্তী হচ্ছে আলোচনা করব প্রেম। প্রেম হচ্ছে কি বলছে? পঞ্চম পতিতে প্রেম বিচার করা হয়। পঞ্চমে মানে কি বুধ, বুধ বসে আছে। কিন্তু সপ সপ্তম পতি ষষ্ঠে, একাদশ পতি দ্বাদশে, এবং আপনার গ্রহদের সপ্তমে কেতু শুক্রের অবস্থান। মাসের শুরুতে প্রেম খুব শুভ হবে না। প্রেমের ১ম দিকে প্রেম খুব শুভত্ব না, অশুভত্ব নির্দেশ করছে। আমাদের সম্পর্কের একটা ভাঙন আসতে পারে। সম্পর্কে একটা মানে কি একটা মানে কি সঠিক যে কোনো দিশা পাবেন না। কিন্তু বলছে মাসের শেষার্ধে, কারণ বুধ তো আপনার সপ্তমপতি, সেই সপ্তমপতি বা চতুর্থপতি সে যখন সপ্তমে প্রবেশ করবে, অটোমেটিক শুভত্ব দেবে। অনেকটা শুভত্ব, যে নেগেটিভ ছিল না, সেই নেগেটিভ তোমার পজিটিভ হবে। আবার বৃহস্পতি আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে। মানে মাসের শেষার্ধে না একটা দাম্পত্য শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়। যারা দাম্পত্য সূচনা করার খুব আগ্রহ প্রকাশ করছেন যে কখন বিবাহ হবে, মাসের শেষার্ধে আপনারা এটা করতে পারেন। এই আপনারা ভালো যোগ পেতে পারেন। মাসের শেষার্ধে যারা দাম্পত্য সূচনার খুব শুভ যোগ আছে, এবং তখন আমরা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, যদি না আমাদের দাম্পত্য শুরু হয়, ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, একে অপরকে ভালো বুঝবে। মানে আমরা একে অপরকে ভালো গুরুত্ব দেবেন। সবাই সবকিছু তখন শুভ ফল পাবেন মাসের শেষার্ধে। চলে আসুন এডুকেশন সেক্টর। শিক্ষার্থীরা এই মাসটা শুভ ফল পাবেন। আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। একটু কঠোর পরিশ্রম, কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে। কেন বলুন তো? বুধ বিশেষ করে মাসের সাথে, কারণ বুধ যখন রবি বুধের কম্বিনেশন সপ্তমে আসবে, তখন একটা বুয়ায়িত্বের যোগ তৈরি হয়। ষষ্ঠে বুয়ায়িত্বের যোগ,
এডুকেশন সেক্টরকে অত স্ট্রং করে না। পঞ্চম, সপ্তমের দিকে খুব স্ট্রং করে। সেবার সপ্তমে যখন বইতে যোগ হবে, আপনার এডুকেশন সেক্টরটা অনেকটা স্ট্রং করবে। ১ নম্বর, ২য় নম্বর যে ভাগ্যপতি আপনার সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে প্লাস বৃহস্পতির দৃষ্টি। যার ফলে আমরা এই বুধের দৃষ্টিও থাকার জন্য বুদ্ধির একটা বিকাশ ঘটবে। যথেষ্ট বুদ্ধির একটা বিকাশ ঘটবে এবং আপনার এডুকেশনটা যথেষ্ট স্ট্রং করবে। এবং শিক্ষার্থীরাও এখানে বলছি বইতে যোগের ফলে আমরা খুব সুফল পাবে। মাসের শেষার্ধে বিশেষ করে। স্বাস্থ্য, স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকুন, একটু স্বাস্থ্যের দিকে সচেতন থাকুন। কারণ কি বলুন তো? আপনার দ্বাদশে শনি বসে আছে। দ্বাদশে শনি, সপ্তমে কেতু বসে আছে। একটু নিজেকে সতর্ক থাকুন। এবং রবি বুধ হচ্ছে বলছে, রবি বুধ হচ্ছে আপনার হচ্ছে কি ষষ্ঠে বসছে। মাসের শুরুতে রবি বুধ ষষ্ঠে। যার জন্য হেলথ নিয়ে একটি সমস্যা তৈরি হতে পারে। হেলথ নিয়ে যথেষ্ট সমস্যা হবে। এই হেলথটা মাসের শেষার্ধে তোমরা একটু রিকভারি করবে, পুরোপুরি না। তাও যদি কিছু হয় সঙ্গে, সঙ্গে ডাক্তারের চেকআপ করতে পারেন বা আপনার মানে কি প্রাণায়াম, যোগাসন করুন, করে সঠিক খাদ্যাভ্যাস করুন। করলে অশুভত্ব দেবে না, শুভত্ব ফল চলে আসবে। চলে আসুন পরবর্তী বিষয়টা কি আলোচনা করব? পারিবারিক জীবন। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটা চতুর্থপতি ষষ্ঠে অবস্থান করছে। বুধ হচ্ছে চতুর্থপতি ষষ্ঠে অবস্থান করছে, চতুর্থে বুধ মঙ্গল। এই পরিবার নিয়ে একটু আপনাদের সমস্যা তৈরি হতে পারে। মানে সমস্যা হবে পরিবার নিয়ে। মানে আপনাদের পরিবারের সঙ্গে আপনার সঠিক মানে কি একটা মনের মিল পাবেন না পরিবারকে নিয়ে। পরিবার নিয়ে একটা কি বলতো মানে একটা মানে কি ও বিতৃষ্ণা ভাব বা পরিবারের সঙ্গে মানে কি ভালো সময় কাটানোর সমস্যা হবে। তাই পরিবারে এই সময় আপনি একটু বেশি সময় দিন। দিলে আশা করি যখন গ্রহদের পরিবর্তন হবে আ না অনেক কিছু আপনারা মানে পজিটিভ রেজাল্ট পাবেন। এটা হচ্ছে পরিবার। পরবর্তী আলোচনা করব আপনাদের দেখুন আ অর্থনৈতিক দিক থেকে দেখুন রাশি বা লগ্নে সেখানে রাহু বসে আছে। সেখানে তাহলে রাহু ফাটকা একটা আয় ইনকাম দেবে। ১ নম্বর, কিন্তু দ্বাদশে শনি থাকার জন্য একটা ব্যয়ও দিতে পারে। এই হচ্ছে আজকের আলোচনা ছিল মীন রাশির জাতক-জাতিকারা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং আমি পূর্বে মেষ থেকে আমি মীন পর্যন্ত দিয়েছি। যারা মেষ থেকে মীন পর্যন্ত পুরো দেখতে চান অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন। আর অবশ্যই ভালো লাগবে এবং পরবর্তী ভিডিওগুলো আমার দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো। আর যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।